ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্র হচ্ছে নবাব আব্দুল লতিফ। এই নবাব আব্দুল লতিফ ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার সচেতনতা, সামাজিক শিক্ষা, সহশিক্ষা, নানা ধরনের সংগঠন প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি মূলত এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের যে কুসংস্কারাচ্ছন্ন মনোভাব সেটাকে মুক্তি লাভের জন্য তিনি কতগুলো উদ্যোগ গ্রহণ করেছিলেন। মোহামেডান লিটারেসি সোসাইটি প্রতিষ্ঠা থেকে শুরু করে কতগুলো প্রতিষ্ঠান সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে মুসলমানদেরকে তাদের নবজাগরণ সৃষ্টিতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তীতে এসব সংস্কারমূলক কাজের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরির ক্ষেত্রেও নবাব আব্দুল লতিফের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1828 সালে বৃহত্তর ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন এই আব্দুল লতিফ। তার পিতা ছিলেন হাজী ফকির, যিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন। নবাব আব্দুল লতিফ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি পরবর্তীতে ইংল্যান্ডের লন্ডন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। 1848 খ্রিস্টাব্দে তিনি কলকাতা মাদ্রাসায় অ্যাংলো আরবিক বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন। আর তিনি কলকাতার অধ্যাপনা হিসেবে যোগদান করার পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি গবেষণা করতে থাকেন এবং সামাজিক রাজনৈতিক সংস্কারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। নীলকরদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য কৃষকদের মুক্তির ক্ষেত্রে তার বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি মূলত এই কৃষকদেরকে নীলকরে চাষে যে বাধ্য করা হতো সেখান থেকে মুক্তির জন্য মূলত ব্রিটিশ সরকারের সাথে একটি অনুরোধের মাধ্যমে তাদেরকে এই নীলকরের যে চাষাবাদ সেখান থেকে মুক্তি লাভ করেছে। ব্রিটিশ সরকারের সাথে একটি আনুগত্যিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছিলেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে ব্রিটিশ সরকারের সাথে যদি আনুগত্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা না যায় তাহলে এই অঞ্চলের মুসলমানরা তাদের অধিকার কখনোই তারা প্রতিষ্ঠিত করতে পারবে না। যার প্রেক্ষিতে তারা যদি নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারে তাহলে তারা কখনোই সশস্ত্র কিংবা নানা ধরনের বিদ্রোহ করেও কখনোই তারা সফলকামী হতে পারবে না। আকাঙ্ক্ষিত স্বাধীনতার যে সর্বোচ্চ শিখরে সেখানেও তারা কখনো পৌঁছতে পারবে না। এই জন্য তিনি মূলত নবাব আব্দুল লতিফ কতগুলো সংগঠন প্রতিষ্ঠা করার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মাঝে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে তিনি অবদান রেখেছিলেন। মোহামেডান লিটারেসি সোসাইটি প্রতিষ্ঠা করার মাধ্যমে 1863 সালে তিনি এই অঞ্চলের শিক্ষা দীক্ষা, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পরবর্তীতে যে হাজী মোহাম্মদ মহসিন কর্তৃক প্রতিষ্ঠিত যে ফান্ড রয়েছে সেই ফান্ডকেও তিনি যথাযথ ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে বিশেষ ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ধন্যবাদ।